এদেরকে ওড়াবো, ঠিক আছে। ওই হচ্ছে বাচ্চাটা। বাচ্চাটা আবার উপরে উঠে গেছে, একদম উপরে উঠে গেছে। এই যে 3 পিস ধাড়ি গিরিবাস পাড়ার মতন টান দিচ্ছে। তো আমার ফুলশিরা দাড়ি পাড়াটা নামছে। এই যে আমরা খেয়েছি কিনা বলতে পারবো না। বাচ্চাটা এই যে 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 নামতে গিয়ে চলে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খায়রুল আর আপনাদের জন্য আমার চ্যানেল টিকে পিজন্স লাভার। হ্যাঁ, তো বলতে হয় একটু খারাপ লাগছে যে আগে ছিল কেটি পিজন্স লাভার, এখন হচ্ছে টিকে পিজন্স লাভার। তার কারণ আছে কিছু, যে মানে অনেক নতুন ভাইরা আছে, তাদেরকে আমি বলছি যে সাবস্ক্রাইব করতে। কেটি পিজন্স রাখলে যে আমার আগের চ্যানেল ছিল যেটা, ওটা আর কি সামনে চলে আসছে। মানে ওটা ভাইরাল বেশি, তো মানে চ্যানেলটা খুব ভাইরাল হয়েছিল, তো ওইটা আগে সামনে চলে আসছে। আমার এই চ্যানেলটা মানে আসছে না, যার জন্য কেটি থেকে ওটা মানে ঘুরিয়ে টিকে রেখে দিয়েছি। চেঞ্জ করে দেবো, এটাও কেটি করে দেবো। জাস্ট এই চ্যানেলটা যদি একটু মানে উপরে উঠে যায়, তো তারপরে আমি ওটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো ভিডিও করার ইচ্ছা একদম ছিল না বন্ধুরা, মানে তখন থেকে চ্যানেলটা ওরকম হয়ে গেল না, মানে ইচ্ছা ছিল না কিছু করার, মানে কিছু ভেবে পাচ্ছিলাম যে কীভাবে কী হয়ে গেল। তো ভাবছিলাম মানে মায়ের সাথে আমার ওই চ্যানেলটা মানে এখন আমার অন্য একটা মানে আইডি দিয়ে সাবস্ক্রাইব করা আছে, তো ওর মধ্যে দিয়ে যখনই ঢুকে দেখি না যে চ্যানেলটা সাবস্ক্রাইব আরও এখনও বাড়ছে, মানে কেটি পিজন্স লাভার যেটা আছে, মানে সাবস্ক্রাইবার হচ্ছে বাড়তেই আছে। তো ভাবলাম যে ওরা আবার মানে আশা করে সাবস্ক্রাইব করছে যে ভিডিও আসবে। তো সকল ভাইদেরকে বলবো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু মানে উপরে মানে উঠিয়ে দিও, মানে চ্যানেলটা একেবারে ভাইরাল করে দিও আর কি। মানে আমি তো নতুন কেউ না, সবাই হয়তো কম বেশি আমাকে চেনে। তো ভিডিওটা করার মেন উদ্দেশ্যটা হলো যে আমি একটা আজকে একটা বাচ্চা সেটিং করব। তো ভাবলাম যে সেটিং যেখানে করবো তো তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। তো যখন থেকে মানে চ্যানেলটা আমার ওরকম হলো না, আমি ভেবেছিলাম যে পায়রা মানে ভিডিও কিছু করবো না, যার জন্য যত উড়ানো পায়রা ছিল না সব আমি আর কি মানে জোড়া বসিয়ে দিয়েছিলাম। তো আজকের ওই জোড়া দিয়ে সব নরগুলো নিয়ে আমি আজকে ওড়াবো আর বাচ্চাটাও সেটিং করবো তার সাথে, ঠিক আছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি আর বাচ্চাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে বাচ্চাটা। এটা ফুলশিরা বাচ্চা বেরিয়েছে। এটা কিন্তু ভাববে না যে ফুলশিরা দিয়ে বেরোনো কিংবা আন্দারা বাচ্চা, এটা জাস্ট আমার ওই টালের বাচ্চা, মানে টালের দিয়ে এখন একটা ফুলশিরা বেরিয়েছে। এটা নর আর মাদাটা কালপোড়া কালদম বেরিয়েছে, ঠিক আছে। এ হয়তো বড় হলে ফ্রেশ হয়ে যাবে, কিন্তু বাচ্চাটা আমি কোয়ালিটি দেখিয়ে দিই, যেটাকে সেটিং করবো। যে প্রথম সেটিং করছি, ওড়াবো। একটু বড় হয়েছে হালকা, এখন এক পর হয়নি, একটু বড় হয়েছে। আমি মানে ছোট দিয়ে সেটিং করে দিই আমি বাচ্চা, ঠিক আছে। এ হচ্ছে পাঞ্জা, এ হচ্ছে পাঞ্জা, এই হচ্ছে দুম, একদম বন্ধ দুম, ঠিক আছে। তো চলো বাচ্চারা দেখিয়ে দিই, আর যাদের ওড়াবো তাদের সাথে একেবারে ভিডিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো শুরু করি। তো এই হচ্ছে বাচ্চা, ওইটাকে ওড়াবো। ওই যে ওই দিকটা মানে নর আর এটা মাদা, এটা কালপোড়া কালদমা হয়েছে আর ওটা ফুলশিরা হয়েছে, ঠিক আছে। বাচ্চার কোয়ালিটি দেখে না, কেউ যেন বলবে না বাচ্চা সেলের জন্য। জাস্ট বাচ্চা আমি রেখে দিয়েছি ওড়ানোর জন্য, ঠিক আছে, সেটিং করার জন্য। মানে সব জোড়াগুলো মানে ধাড়িগুলো তো সব জোড়া বসিয়ে দিয়েছি, বাচ্চাগুলো সেটিং করছি বাড়িতে ওড়ানোর জন্য। কেউ যেন চাইবেন না প্লিজ সেলের জন্য, ঠিক আছে। বাচ্চার কোয়ালিটি দেখে নাও, শুধু স্ট্যান্ডিং দেখে নাও। এটা হচ্ছে মাদা, ওটা হচ্ছে নর, ঠিক আছে। এই হচ্ছে বাচ্চার খাড়ান। তো চলো দেখিয়ে দিই কাদের সাথে ওড়াবো, দেখিয়ে দিই। তো সবার প্রথম এই যে জোড়া বসিয়ে দিয়েছি মাদা, আর ওই হচ্ছে নর, ডিমে আছে, ঠিক আছে। এটা জোড়া বসিয়েছি নতুন। তো আর এদেরকে জোড়া বসিয়েছি, এর এক চালান ডিম দিয়েও দিয়েছে। ডিমটা ওই যে ডিশির কাছে চেলে দিয়েছি উপরে, ওই যে তা দিচ্ছে বসে উপরে, ওর কাছে চেলে দিয়েছি, দিয়ে আবার এক জোড়া ডিম নেওয়ার জন্য। এদের বাচ্চা খুব যে বাচ্চা মানে মুন্ডু সাদা বাচ্চা বেরোয়,
দাসু লাইনের, এটা অরিজিনাল দাসু লাইনের মাদি আছে আর অরিজিনাল দাসু লাইনের নর আছে। এটা বাচ্চা খুব ভালো রেজাল্টেড। এর বাচ্চাই মানে বহরমপুর দিয়ে একজন এসে নিয়ে গেছে, আমি চয়েস করে দিয়েছি। তো এই নটটাকে ওড়াবো আজকে। আর এই একজোড়া এই যে ফুলশিরা, ঠিক আছে, এই নটটাকে ওড়াবো। এই নটটাকে তোমাদের চেনো, সেল করার জন্য দিয়েছিলাম, কিন্তু এখন আর সেল করবো না। ডিম তারা আছে, শুধু মানে তাবড়াচ্ছে, ডিম তাবড়াচ্ছে। তো এই নটটাকে উড়াবো। আর এই হচ্ছে সে আমার টালের বাচ্চা, দুটোই আমার টালের বাচ্চা। এদেরকেও নতুন জোড়া দিয়েছি, এরাও ডিম তারা আছে। এই নটটাকে উড়াবো, দেখে না, ঠিক আছে। এদের বাপ একই, মা আলাদা আছে। এই নটটাকে ওড়াবো। আর এর মধ্যে হচ্ছে ওই নটটাকে ওড়াবো, এই যে এই নটটাকে ওড়াবো। আর আমার পুরনো টাল বসে আছে, এই যে এখন সিঙ্গেল করে রেখেছি, অনেক ডিম বাচ্চা নিয়েছি তো একে, ওই জন্য একে সিঙ্গেল ফেলে রেখে দিয়েছি এখন। আর এই যে আমার আন্ধ্রা নর, আন্ধ্রা নরের বাচ্চা ওই এক পিস ওই পাশে আছে ওই যে। আর যে মেন আন্ধ্রার যে নরটা ছিল, যে আমার কাছে মারা গেছে, তার বাচ্চা এক পিস হয়ে গেছে। আর এই টালের বাচ্চা এই এক পিস নর আছে নিচে, কানা, এক চোখ কানা আছে, ছোটোবেলায় ইঁদুরে নষ্ট করে দিয়েছিল একটা চোখ, ঠিক আছে। তো সে ওই নটটাকে ওড়াবো। মানে নটটাকে আমি এখনও সেল করিনি, নটটা খুব ভালো জেনারেশন। মানে যেই পেয়ারটা এক্ষুনি দেখালাম, সাদা পেয়ারটা, হোয়াইট পেয়ার, সিরা পেয়ার, মানে ওর মাদির জোড়া এটা ছিল, এটা নর ছিল, ওটা মাদি হয়েছিল। তো আমার টালের একবার স্ট্যান্ডিং তোমাদেরকে দেখিয়ে দিই। এই না, দেখো স্ট্যান্ডিংটা দেখে নাও, খারাপ দেখে নাও, টাল মনে হবে না। তো চলো পায়রাগুলো ছেড়ে উড়িয়ে দেখিয়ে দিই, টাইম নেই বেশিক্ষণ। এখন টাইম হচ্ছে তোমার 3:45 বাজতে যায়। চলো বেশি দেরি না করে ছেড়ে দেখিয়ে দিই। তো এদেরকে ওড়াবো, ঠিক আছে। ওই হচ্ছে বাচ্চাটা, ওকে একটু সেটিং করবো এদের সাথে। এখন দেখা যাক, দোয়া করো যেন ভালো উড়ে, ঠিক আছে, আর বাড়িতে যেন নামে। আজ পর্যন্ত কোনো দিন কোনো বাচ্চা আমার আজ পর্যন্ত হারায়নি। তো দেখা যাক, বলা যায় না, গর্ব করা তো ঠিক না। তো এটা হচ্ছে বাচ্চাটা, হচ্ছে ওই যে কালো নটটা দেখছো, মুন্ডু সাদা, আর ওইদিকে যে শিরা নটটা দেখছো, সেই যে মানে ওটা কালোটা, আর এটা ভাই ভাই, ঠিক আছে। এদের বাপ মার একই আছে। আর এই যে সে ফুলশিরা নটটা, সেই যে মানে জিরা, কালো জিরা টাইপের, এই যে বাচ্চার পাশে যেটা আছে, ওই নটটা আমার ওস্তাদের নর, এটা তো তোমরা সবাই জানো। তো চলো বেশি দেরি না করে ছেড়ে দিই বাচ্চাগুলো, চল। বাচ্চাটা বেরিয়ে গেল ফার্স্ট, সবার ফার্স্ট বাচ্চা বেরিয়ে ওই চলে গেল, ওই চলে যাচ্ছে। চল চল চল, বেরো 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 বেরো, চল 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 চল। তুই ভিতরে ঢুকছিস কেন? চল বেরো, চল। ডিমে আছে, মানে জোড়া দেওয়া আছে না, জোড়ার দিকে যাচ্ছে বারবার, চল। তো বন্ধুরা, বাচ্চাটা এই যে একা হয়ে গেছে, ওই যে 3 পিস, এই 1 পিস 4 পিস, আর বাচ্চাটা ওই যে। দেখা যাক কত দূর কী হয়, আশা করা যায় নেমে আসবে। মানে সিঙ্গেল একা একা উঠছে, আজকে প্রথম ছাড়লাম। যাই হোক, এর দিয়ে বাচ্চাবেলা আমি পায়রা বাচ্চা সেটিং করি, তো এটা একটু বড় হয়ে গেছে। ওই যে 4 পিস উপরে একদম উঠে গেল, ওই ডানা মারছে, নিচে নেমে আসছে। জোড়া আছে, আমি জানি উড়বে না। তো যাই হোক, বাচ্চাটাকে সেটিং করার জন্যই দিলাম। এই হচ্ছে বাচ্চাটা, এই যে মিডলে, এই যে চলে যাচ্ছে ওদিকে।
আর শীতকালে ভীষণ বাজের ভয় ভাই, আমাদের এখানে ভীষণ বাজ। তাও আবার লেট করে ফেললাম বাচ্চাগুলো, মানে বাচ্চাটা উড়াতে। আর সারা দেখবে যখনই বাজ অ্যাটাক করে না, বাচ্চাদেরকে আগে ধরে, আমি দেখেছি। তো বাচ্চাটা ওই যে আছে একদম এই দিকেরটা বাচ্চা, যেটা একা হয়ে গেছে ওই যে। তো চলো কেমন কি হয় আমি একটুখানি বাদে আপডেট দিচ্ছি। হ্যাঁ, তো গাইস বাচ্চাটা এই যে আছে দেখতে পাচ্ছ, একদম হয়তো ক্যামেরায় আসছে কিনা বলতে পারছি না। এই যে বাচ্চাটা আছে, একা হয়ে গেছে, মানে একা একা উড়ছে, ঠিক আছে। আর 4টে এই আছে, ধাড়িগুলো এই আছে, বাচ্চাটা ওই যে ওই এক জায়গায় হলো, আবার না আলাদা হয়ে গেল। দাড়িগুলো এই যে আছে, আর বাচ্চাটা এই আসছে, এই আসছে। আর কিছুক্ষণ পর আপডেট দিচ্ছে আবার। তো গাইজ আর 3টেকে দেখা যাচ্ছে না, এই যে বাচ্চাটা অনেক নিচে নেমে এসছে, এদিকেরটা বাচ্চা আর এটা ফুলশিরা নটটা, ঠিক আছে। আর 3টে দেখা যাচ্ছে না, কোন দিকে চলে গেছে, হয়তো আসতে একটু লেট হবে। তো যাই হোক, এই যে বাচ্চাটা ডানা মারছে, এই যে, আর এটা আমার ফুলশিরা নট, ওই যে বাচ্চাটা। আপাতত তো এখন চলছে, দেখা যাক কতদূর কী হয়, ঠিক আছে। এই যে বাচ্চাটা সব ডিম তারা আছে, তো ওই জন্য মানে নেমে আসছে। তো আগের যে একটা শিরা মানে টাকি বাচ্চা দেখিয়েছিলাম, যেটা আমার আগের ওই চ্যানেলটাই দেওয়া আছে ভিডিওটা। তো বহরমপুর থেকে একটা ছেলে এসেছিলো, বহরমপুর দিয়ে। ছেলেটা খুব ভালো ছেলে, মানে আমি একজোড়া ওকে বাচ্চা দেবে বলেছিলাম, তো ওখান দিয়ে এসেছিলো। মানে সকাল 10টা দিয়ে 9টা 9:30 দিয়ে বাড়ির থেকে বেরিয়েছে, আমার এখানে এসে পৌঁছেছে তখন সন্ধ্যা 5টা বাজে, মানে আজান হচ্ছে তখন আমার বাড়িতে এসে পৌঁছেছে। বাড়িতে বলা ভুল, রাস্তায় এসে পৌঁছেছে। ওখান দিয়ে আমি বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে ওই বাচ্চাটাকে মানে যেটা দেওয়ার কথা ছিল সেটা দিইনি, ভালো হবে না বলে দিইনি, কারণ অনেক দূর থেকে এসছে, তো ওই জন্য আর কি মানে ভালোটা দিয়েছি। তো যেটা দেওয়ার কথা ছিল না সেটা দিয়ে দিয়েছি, মানে ভালো জিনিসটাই দিয়ে দিয়েছি। মানে খুব ভালো লাগলো ছেলেটাকে আমার, মানে পায়রার জন্য অত দূর থেকে এসছে, তাকে তো মানে খারাপ জিনিস দেওয়া যায় না। যথেষ্ট আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি ভালো জিনিস দেওয়ার। মানে সেই যে মানে ওরা দেখিয়েছিলাম, মানে ফার্স্ট সেটিং করেছিলাম প্রমাণ সহকারে, কতক্ষণ উড়েছিল না ছিল সব আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আর বলেও দিয়েছিলাম। তো ওই মাদা বাচ্চাটাকে দিয়েছি, টাকি বাচ্চা। আর আমার বাড়ির একটা সেই মানে মুন্ডু সাদা বাচ্চা ছিল দাসু লাইনের, ওই বাচ্চাটাকে নর বাচ্চা ওটা দিয়ে দিয়েছি। মানে ওর ভাইটা এসে বলেছিল যে তোমার পছন্দ, ভালো জিনিসটা আমাকে দিও। তো আমি যা দিয়েছি চুপচাপ নিয়ে নিয়েছে ভাই। তো আমি ওকে যে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমি ওকে যা দিয়েছি যদি পরিবর্তনকালে যদি ও যদি পায়রাটাকে না উড়িয়ে যদি ধাড়ি করে যদি জোড়া বসাতে পারে, আর ওর বাচ্চা কাচ্চা যা হবে 100-এ 100% খুব ভালো রেজাল্টেড হবে বাচ্চা, হয় খুব ভালো উড়বে, ঠিক আছে। তো ইচ্ছা ছিল না সেল করার, কাউকে দেওয়ার ইচ্ছা ছিল না। মানে অত দূর থেকে এসছে, একটা মানে খারাপ লাগে যে ভালো জিনিস না দিলে সে বেচারি অত দূর থেকে এসছে, একটা খারাপ নিজের একটা মানে মানে বিবেকে বাঁধে, ঠিক আছে। তো দিয়ে দিলাম, যেটা কখনো আর কি অনেকজনা মানে আমার একটা ভাই বলতে আমার সাবস্ক্রাইবার মানে উপজে ফোন করেছিল আমাকে যে ওই দাসু বাচ্চাটা নেওয়ার জন্য। 1 পিস বাচ্চা আমাকে 1,500 টাকা দাম, ও উপজে দাম দিয়েছিল। আমার বেচার ইচ্ছা ছিল না, আমি তাও ওকে বলেছিলাম কত দিবি তুই, তো আমাকে বলেছিল 1,500 টাকা নিও, আমি তাও দিইনি। আর ওই বাচ্চাটাকে আমি ওকে দিয়ে দিয়েছি, মানে ভালো লেগেছে। তো যাই হোক, মানে কেউ বলবে না যেন এই বাচ্চাটাকে সেল করার জন্য, মানে বুঝতেই পারছো সব জোড়া বসিয়ে দিয়েছিস, ওড়ানোর মতন কিছুই নেই। আর এই বাচ্চাগুলো এক এক করে মানে সেটিং করছি। আজকে নটটা ছাড়লাম, সেটিং হয়ে গেলে কিছুদিন বাদে ওই মাদিটাকেও ছাড়বো, মাদিটাকে সেটিং করব। তারপরে আর ওই ভিতরে ফুলশিরা বাচ্চাগুলো আছে ওদেরকে ছাড়বো, সেটিং করব বাড়িতে ওড়ানোর জন্য। আর আমি শীতকালে একটু পায়রা কমই ওড়াই, কারণ আমার এখন ভীষণ বাজের চাপ, আমি গরমের দিকে পায়রা বেশি ওড়াই। তো চলো পায়রা যখন নামবে তখন একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো গাইস এই যে 4খানা পায়রা আমার চলে আসলো,
যারা গায়েব ছিল। আর বাচ্চাটা একা উঠছে দেখো, সেই যে একদম মানে ওপরে মিশে গেছে, সেই চলে যাচ্ছে নারকেল গাছের ওপর দিকে। ওই ক্যামেরায় আসছে কি না বলা যাচ্ছে না, তাও আমি দেখানোর চেষ্টা করছি। এই যে চারখানা চলে আসলো, এই ধাড়িপাড়াগুলো চলে আসলো এই যে। আর বাচ্চাটা এইদিকে কোথায় আছে, সেই যে নারকেল গাছের ওপরে দেখো, সেই চলে গেল আবার নিচে। এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে এই যে বাচ্চাটা একদম হাইটে চলে গেছে। হাইটে গেলেই ভয় লাগে, বাজের ভয় লাগে ভীষণ। তো ওইদিকে টান দিচ্ছে, মানে দৌড়াচ্ছে এদিক ওদিক, শুধু দৌড়াচ্ছে। ঠিক আছে, তো চলো নামলে দেখাচ্ছি। দেখা যাচ্ছে না কেউ বলতে পারছি না, একদম দেখো এই মাথার ওপরে চলে এসছে, ওই যে দৌড়াচ্ছে। আর এটা আমার 4 পিস, এই যে মানে টান দিচ্ছে এদিক ওদিকে, ওই চলে যাচ্ছে ওদিকে, ওই যে চলে যাচ্ছে এইদিকে। এই আবার রাউন্ড লিগ ওদিকে আসছে, এদিকে একদম গিরিবাজ পাড়ার মতন টান দিচ্ছে। ঠিক আছে, দেখা যাক কতদূর কী হয়। তো বন্ধুরা, এই যে 4টে আমার ধাড়িপাড়া, আর বাচ্চা পাড়াটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু বাচ্চা পাড়াটা আবার আসলো। এই যে মানে এই দিক দিয়েই আসলো, মানে লাস্ট দেখেছিলাম যে এই দিকটা, সেই একদম ওই দিকটা চলে গেছিলো। মানে অনেকক্ষণকার পর, মানে বলতে প্রায় 20-25 মিনিট পর দেখলাম বাচ্চাটা ওই দিক দিয়ে আসছে। তো অনেক ডাউনে চলে এসছে, মনে হচ্ছে নেমে যাবে, কারণ আমার ডিসি পায়রাগুলো বাইরে ছাড়া আছে। তো ওরা এখানে বারবার ওড়াফেরা করছে, ওই জন্য ওদের দেখে নেমে আসছে। তো চলো নামলে আমি ভিডিও দিয়ে দিচ্ছি। আর এখন টাইমটা বলে দিই, 3:30 বাজে। ঠিক আছে, চলো নামলে, এই হয়তো নামবে, দিয়ে দিচ্ছি আমি ভিডিও। তো এই যে বাচ্চাটা নামতে গিয়েও নামলো না, ওইটা নামাচ্ছে, হয়তো নেমে আসবে এবারে। এই যে, আর এরা এখন উপরে আছে। তো আমার ফুলশিরা ধাড়িপাড়াটা নামছে, এই যে এরা ধাড়িপাড়া ফুলশিরা। ঠিক আছে, এর জোড়াটা ডিম তারা আছে, ওই জন্য এ আগে নামলো। বন্ধুরা, বাচ্চাটা আবার উপরে উঠে গেছে, একদম উপরে উঠে গেছে। এই যে 3 পিস ধাড়ি আসছে, এই যে বাচ্চাটা চলে যাচ্ছে এদিকে। ঠিক আছে, একদম ওদিকে চলে গেল। এই 3 পিস ধাড়িও উপরে উঠে গেছে, ওর সাথে সাথে এও উঠে গেছে উপরে, ওই দেখো। এই যে বাচ্চাটা চলে এসছে অনেক নিচে, এই যে আবার চলে যাচ্ছে ওইদিকে। এই যে আসছে, নামবে না। তো বন্ধুরা, এক্ষুনি একটা বাজ এদিক থেকে এদিকে গেল, মানে ওদিকের দিকে টান দিয়েছে আবার, যার জন্য আমি পাড়াগুলো নিচে ছেড়ে দিয়েছি, সব পাড়াগুলো নামিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, তো এক্ষুনি একটা বাজ এই দিকে গেল, মানে বাচ্চারা যেদিকে ছিল সেই দিকেই গেল। বলা যায় না, আবার রিটার্ন করতে পারে, কারণ এখন শীতের বেলা তো অটোমেটিক বাজ আছে। আর একটা জিনিস দেখাই, এই যে টাওয়ারটা দেখছো, এই যে টাওয়ারটা দেখছো না, এই টাওয়ারে বাজ অটোমেটিক, এই টাওয়ারে বাজ বসে থাকে। মনে হলে কোন একটা বাজ বসা মতন করলো, তো অটোমেটিক এই টাওয়ারে বাজ বসে থাকে, বুঝলে। বাচ্চারা এই যে নামছে, এই চলে গেল আবার। তো গাইস, যে 3টে ধাড়ি উড়িয়েছিলাম, সেই ধাড়ি দুটো এখন দেখা যাচ্ছে না, বাজের টাবড়া ফাবড়া খেয়েছে কিনা বলতে পারবো না। বাচ্চারা এই যে নামতে গিয়েও চলে গেল। এই ডিসি পাড়া কোনো এমন জ্বালায় না, এই নামলো, এই ওই নেমে গেল, ওই যে বাচ্চাটা নেমে গেল। ঠিক আছে,
এই যে নেমে গেল বাচ্চাটা। তো এখন টাইম হচ্ছে 4টে বাজে। তো 2:45 উড়িয়েছিলাম, যত সম্ভব আমার মনে নেই, 2:45 উড়িয়েছিলাম মনে হয়। তো 1 ঘন্টা মতন দিল, 1 ঘন্টা 10-15 মিনিট দিল। তো প্রথম দিনে তো এরকম দিল, খুব ভালো, তাও আবার বিকালের টাইমে। তো আমার ওই 3টে ধাড়ি পায়রাকে দেখা যাচ্ছে না, এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে গেল কি কেন দেখলাম তো তোমাকে দেখালাম। মনে হচ্ছে যে টাওয়ারে বাসটা বসেছে। আমি যখন ভিডিও দেখাচ্ছিলাম টাওয়ারে একটা বাস মতন বসা মতন করলো। ঠিক আছে, যদি আসে পায়রাগুলো আসলে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো ধাড়িগুলো বন্ধুরা চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। যত সম্ভব তারা খেয়েছিল বাজে। এখন মানে দুটো এদিক দিয়ে আসলো, একটা এদিক দিয়ে আসলো। তো নেমে আসবে এরা মনে হচ্ছে। তো বন্ধুরা এবার মনে হচ্ছে ধাড়ি পায়রাগুলো নামবে, পুরো একদম কাছে চলে এসছে, এই যে, ঠিক আছে। নামবে 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 নামবে, মনে তো হচ্ছে নামবে এবারে। এই যে তোমার দাসু নরটা নামছে, এটা হচ্ছে অরিজিনাল দাসু নর, ঠিক আছে। দাসু নরটা নেমে গেল। তো এই যে তোমার শিরা নরটা নামছে, আবার উঠে গেল, নাম থেকে উঠে গেল। এই যে জিরিয়া নরটা আবার, এই যে এই নটটা, ঠিক আছে। এই যে 2 ভাই ছিল এরা। এই যে এই জিরিয়া নটটা, এটাকে যদি নিতে চাও তো অবশ্যই এটা হয়ে যাবে। এর সঙ্গে একটা মাদি দিয়ে দেবো, চোখের মাদি আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তো বন্ধুরা এই যে বাচ্চারা দেখে নাও, এই যে এই নটটা উড়ছিল, ওই নটটা উড়ছিল, আর সেই খোপের মধ্যে ঢুকে গেছে, বসে আছে, তারপর ডিম তারা হয়ে আছে। তো এই নটটা উড়ছিল। তো এই যে বাচ্চাটা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। আর সবার কাছে আশা করবো প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও, মানে আবার একটু কষ্ট করো আমার জন্য, ঠিক আছে। একটু মানে কষ্ট করো আবার একটু এগোনোর জন্য, মানে একটু যেন উঠতে পারি আবার, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পায়রা একটু সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।